সাধারণ সম্পাদক, ওনাকে ওই সাধারণ হয়েই থাকতে হবে। আর কতদিন এই নিচে মুখো হয়ে খাবেন আর উঠে দাঁড়াবেন একটুকুনি পদের লোভে, 200 টাকার জন্য, এক প্লেট বিরিয়ানির জন্য, একটা বিড়ির জন্য বিক্রি হয়ে যাচ্ছে এই মুসলমান। কি বলবো এদেরকে কি মানে কি ভাষায় বলবো বুঝতে পারছি না। ওনাকে শুধু চোষার জন্য রেখে দিয়েছে, আগামী দিন শুধু ফেলার জন্য। এখন চুষছে, শুধু ফেলা অপেক্ষা ডাস্টবিনে। সোশ্যাল মিডিয়ার মধ্যে তোলপাড় শুরু সাধারণ সম্পাদক পীরজাদা কাশেম সিদ্দিকীকে নিয়ে আইএসএফের নেতার বিস্ফোরক মন্তব্য। কি সেই মন্তব্য যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে তোলপাড় করছে? 21শে জুলাইয়ের আগের দিন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেখানে যান এবং পরিদর্শন করেন, এবং সেখানেই ছিল সাধারণ সম্পাদক পীরজাদা কাশেম সিদ্দিকী। কাশেম সিদ্দিকীকে কিন্তু পশ্চিমবাংলার মাননীয় তিনি বললেন, তুমি ওখানে কেন, ওই সাইডে এগিয়ে বসো। আর এটাই হলো সেই মূল কারণ। 21শে জুলাই সাধারণ সম্পাদক স্টেজে জায়গা পেল না। আইএসএফ নেতার কটাক্ষ, সাধারণ সম্পাদক সাধারণভাবেই থাকতে হবে, অসাধারণ হওয়ার কোনো জায়গা নেই। বিস্ফোরক মন্তব্য একেবারেই আইএসএফ নেতা। চলুন আমরা ভিডিওটি দেখে নেই। নামটা কি দিয়েছে? সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক, ওনাকে ওই সাধারণ হয়েই থাকতে হবে। সাধারণ নাম মানে সাধারণ সম্পাদক আবার কি করবে সামনে গিয়ে? যে সাধারণ লোক সাধারণ মতন পেছনে গিয়ে বসুক। উনি কি মনে করছে যে আমাকে সাধারণ সম্পাদক করে মানে কি আমার মমতা ব্যানার্জি কি মাথায় তুলে রেখে দেবে? ওনাকে শুধু চোষার জন্য রেখে দিয়েছে, আগামী দিন শুধু ফেলার জন্য। এখন চুষছে, শুধু ফেলা অপেক্ষা ডাস্টবিনে। তেজপাতার মতন শুধু চষবে, ডাস্টবিনে ফেলে দেবে, শুধু ডাস্টবিনে ফেলার অপেক্ষায় থাকুক। এবার এই কথাটা বলেছি, এবার একটু আবেগের কথা বলছি। এটা বলতেও খারাপ লাগছে, কারণ তিনি হচ্ছেন আমার দাদা হুজুরের আওলাদ। তানাদেরকে আমরা মাথার তাজ করে রেখেছিলাম ওই সাধারণ সম্পাদককে। আমরা আমাদের মুসলিম সম্প্রদায়ে পশ্চিমবাংলার দাদা হুজুরের কোটি কোটি ভক্তরা দাদা হুজুরের আওলাদদেরকে আমরা মাথার তাজ মনে করে মাথার তাজ করে রেখে দেই। তাদের জুতোটাকে আমরা বুকে করে নিয়ে ঘুরতে ভালোবাসি। ওই মনে করি যে তাদের জুতোটা যদি আমরা আমাদের পাঁজা করে বুকে করে নিয়ে ঘুরতে পারি, নিজেকে ধন্য মনে করি, কারণ আমার দাদা হুজুরের আওলাদ, আমার নবীর বংশধর। আজকে তারা তাদের নিজেদের ওয়েটটা তারা বুঝতে পারছে না। তারা একটা মহিলা সরকারের ভাড়াটিয়া সরকারের সেখানে কিছু লোভে পড়ে গিয়ে তাদের পাততলায় গিয়ে ঘোরার চিন্তা ভাবনা করছে। নিজেরা নিজেদের ওয়েটটা বুঝতে পারছে না। তাদেরকে কত সম্মান আল্লাহ দিয়েছে। আমরা মুসলিম, আল্লাহ পাক তাদেরকে কত সম্মান দিয়েছে, একটা সম্মানীয় ঘরে তাদেরকে পাঠিয়েছে। নিজেরা নিজেদের ওয়েটটা বুঝতে পারছে না। অন্য জায়গায় গিয়ে কদিন আগে দেখছিলাম কলকাতায় একটা মিছিল হচ্ছিল। চোর, যিনি চোর, ইন্টারন্যাশনাল চোর, কয়লা চোর, সোনা চোর, তানার পাশে গিয়ে মাথা হ্যাক করে চুপ মেরে মাথা টুপি খুলে দাঁড়িয়ে আছে। মানে কি আমাদের মানে মুসলিম এইসব কিছু নেতার জন্য, মুসলিম লোকের জন্য আমাদের মুসলিম কমটা পুরো হ্যাট হয়ে যাচ্ছে, পুরো একদম নিচে নেমে যাচ্ছে। এনাদেরকে বোঝা দরকার। তবে আমি বিশেষ করে আমি মুসলমান, আমি মনে করি এনাদের দেখে আমরা মুসলিম নয়, আমরা আমাদের নবীজির দেখে মুসলমান। আমাদের নবীজির দেখানোর পথই আগামী দিন আমরা চলবো। এরকম থাকবে। দাদা হুজুরের আওলাদ সব বলে সবাই দাদা হুজুরের আওলাদের মানে সঠিক জায়গা থাকবে এরকম কোনো মানে না। তানার যে জায়গাটা পছন্দ তিনি বেছে নিয়েছেন, তবে আমাদের মনে হয় ভুল জায়গা পছন্দ করেছেন। ওনার এখনও সময় আছে জায়গা মতন ফিরে আসা। আল্লাহ পাক ওনার সম্মান আবার জায়গা মতন ফিরিয়ে দেবে, কারণ উনি তো বিরাট বড় নেতা। উনি তো বলে তো আমি বিশাল বড় নেতা। আবার চ্যালেঞ্জ করে কথা বলে, ফুটেজ খাওয়া চ্যালেঞ্জ করে কথা বলে। উনি মানে নওশাদ সিদ্দিকীকে না হারাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো। এর আগেও আমরা ওরকম ডায়লগ কত শুনেছি। তা সে নেতার একটু স্টেজে জায়গা হলো না? উনি তো ওপেন মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে বলে ভাঙড়ে যদি আরও যদি 2-5টা লাশ পড়ে, যদি 2-5টা শহীদ হয়, তাও ভাঙড়ের টিএমসি মানে জিতবে। আমি ভাঙড়ের, শুধু ভাঙড় না, বিশেষ করে আমি ভাঙড়ের ছেলে বলে আমি ভাঙড়ের টিএমসি ভাইদেরকে বলবো, ভাই আপনারা একটু সাবধানে থাকেন এই গুন্ডার হাত থেকে। হাত জোড় করে ভাই হিসাবে, ভাঙড়ের ভাইদেরকে বলছি, হাত জোড় করে আপনারা আপনাদের দলের থেকে একটু সাবধানে থাকেন, কারণ এখানে অন্যরকম গেম প্ল্যান চলছে। সব ভাইদেরকে বলবো, যেটা দেখা যায় সেটা দেখো না, কারণ যেটা দেখা যায় সেটা আমরা সবাই দেখতে পাই। যার বুদ্ধি আছে, যার জ্ঞান আছে সেও দেখতে পায়, যার জ্ঞান বুদ্ধি নেই সেও দেখতে পায়, রাস্তার পাগলও দেখতে পায়, আমরা সাধারণ মানুষ, নেতা মাতা সবাই দেখতে পায় যেটা দেখা যায়। আর যেটা দেখা যায় না সেটা যদি আমরা একটু চিন্তা ভাবনা করে যদি দেখার চেষ্টা করি, সঠিকটা দেখতে পাবে। যেটা দেখা যায় না একটু দেখার চেষ্টা করেন। আপনাদের পেছনে কি মানে চলছে, বিশেষ করে মুসলমানদেরকে কিভাবে পোল ঢাসা করা, শেষ করার প্ল্যান চলছে, আপনারা একটু ভাবেন।
আর কতদিন এই নিচে মুখো হয়ে খাবেন আর উঠে দাঁড়াবেন একটুখানি পদের লোভে? 200 টাকার জন্য, এক প্লেট বিরিয়ানির জন্য, একটা বিড়ির জন্য বিক্রি হয়ে যাচ্ছে এই মুসলমান। কি বলবো এদেরকে কি মানে কি ভাষায় বলবো বুঝতে পারছি না। আগামী দিন মুসলমান হচ্ছে শের। মুসলমান এমন একটা সময় ছিল 800 বছর এই ভারতবর্ষে মুসলমান রাজত্ব করেছে। এসব নেতা মাথা আমলা চামচারা মুসলমানদের পাত ধারে গিয়ে বসে থাকতো শুধু অর্ডার লওয়ার জন্য, যে অর্ডার পেয়ে তারপরে ঘরে প্রবেশ করবে। আর সেই মুসলমান আজকে এদের পাততলায় শুধু লোভে পড়ে গিয়ে এদের পাততলায় এসে পা ছাড়তে শুরু করেছে। এদের অবিলম্বে ফিরে আসা দরকার। বিশেষ করে আরেকটা কথা, গতকালকে মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার যিনি মাতা হয়ে আছেন মমতা ব্যানার্জি, তিনি দীঘায় একটা জগন্নাথ মন্দির করেছে। আমাদের মুসলিম ধর্মের অনেক পীরজাদা আরও আলেম মাওলানারা তারা আবেদন করেছে যে যেমন সেখানে একটা ধর্মের স্থান করেছেন, হিন্দুদের একটা ধর্মের স্থান করেছেন, ভালো জিনিস। এটা আপনার রাজকোষ আমাদের জনগণের ট্যাক্সের টাকা থেকে করা উচিত ছিল না। তবু আপনি যতক্ষণ করেছেন ওখানে মুসলমানদের জন্য একটা ধর্মের জন্য একটা মসজিদ তৈরি করেন, আমাদের দলিত ভাইদের জন্য একটা সেখানে ধর্মস্থান তৈরি করেন, আমাদের খ্রিস্টান ভাইদের জন্য একটা ধর্মস্থান তৈরি করেন। সেখানে আপনি যেহেতু সরকার একটা ধর্মের জন্য কেন করছেন? আবার রিসেন্ট গতকালকে উনি আবার বলেছেন যে আমি জগন্নাথ মন্দির করেছি, আবার দুর্গা মন্দিরও করে দেব। তাহলে এখানেই প্রশ্ন মুসলমান ভাইদের কাছে, আমার হাত জোড় করে প্রশ্ন, কোথায় আপনারা? কোথায় আজকে? কোথায় মুসলমান ভাইরা? কোথায় আপনারা? যুবকরা কোথায় আজকে? কতদিন চুপচাপ মেরে থাকবে আপনারা? আজকে আমাদের যে মসজিদ মাদ্রাসা ওয়াকাফ সম্পত্তি, আমাদের গোরস্থান, আমাদের ঈদগাহ ময়দান সব শেষ হয়ে যাচ্ছে। কেন্দ্র সরকার একটা বিল করে সবগুলো ব্যবসায়ীদের হাতে, পুঁজিপতিদের হাতে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করছেন। আজকে আমাদের পশ্চিমবাংলার সরকার একটা শব্দ সেই ওয়াকাফ নিয়ে মুসলমানদের হয়ে একটা কথা বললো না। মানে যদি শহীদদের স্মরণে সেখানে যেত, তাহলে সেখানে ঢোল বাজনা বেজতো না, আর মদের আসল নিয়ে সেখানে ওপেন গাড়ির ভিতরে ওপেন দেখতে পাচ্ছি যে সেখানে মদ খাওয়া চলছে, পিকনিক করা চলছে। তারপরে শহীদ মিনারে নিয়ে যাওয়ার জন্য শাসক দলের মানে এত কমজোরি হয়ে গেছে, এটা সাধারণ মানুষকে ভাবা দরকার। অবশ্যই আপনারা ভাবেন। আর কতদিন আপনারা এইভাবে চুপচাপ মেরে মুক্কুর মতন হয়ে থাকবেন? কতদিন মাথা নিচু করে থাকবেন? আপনারা একটু ভেবে দেখেন, এই শাসক দল 21শে জানুয়ারি যাওয়ার জন্য, এই 21শে জুলাই যাওয়ার জন্য তারা টাকা দিয়ে লোককে ভাড়া করে নিয়ে যাচ্ছে। সেটা আমরা ক্যামেরার মাধ্যমে ওপেন দেখেছি যে বাসের ভিতরে দাঁড় করিয়ে তাদেরকে টাকা বিলি করা হচ্ছে, সব ভাড়াটিয়া এসছে। একটা মহিলার কাছেও মিডিয়া বন্ধু গিয়েছে, জিজ্ঞাসা করছে যে আপনি কোথা থেকে এসছেন, কী ব্যাপার, এখানে কে নিয়ে এসছে? তিনি বলছেন আমাকে 250 টাকা দিয়েছে, আমি চলে এসেছি। বলছে তোমাদের ওখান থেকে কত লোক এসছে? বলে আমার মতো অনেক লোক, মানে সব ভাড়াটিয়া, সব ভাড়া করে লোক এসছে। সব যদি ভাড়াটিয়া ভাড়া করে লোক আসবে, এখন টিএমসি কে করছে? আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, টিএমসি সরকারকে ওপেন চ্যালেঞ্জ করে বলছি, যদি প্রকৃত মানুষ আপনাদেরকে ভালোবেসে থাকে এই টাকা দেওয়া বন্ধ করেন, আর ভালোবেসে মানুষকে ডেকে নিয়ে যান, কলকাতায় হোক, শহীদ মিনারে হোক, আর যেখানেই মিটিং করবেন আপনারা ডেকে নিয়ে যান। কত মানুষ আপনাদের মিটিংয়ে যায়, আমরা বাংলার মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরাও দেখতে চাই। দেখেন, তিনি কিন্তু বলতে চাইলেন জনগণকে নিয়ে যে মুসলিম ভাই বোনেরা আপনারা কেন সজাগ হচ্ছেন না, কেন আপনারা সচেতন কেন হচ্ছেন না, যে মুসলিমদের মসজিদ মাদ্রাসা ওয়াকাফ সম্পত্তি তারা হস্তক্ষেপ করছে, আর আপনারা সেই দলের 200 টাকার জন্য, একটু মদের জন্য, একটু বিড়ির জন্য, একটু লক্ষ্মী ভাণ্ডার 200-300 টাকার জন্য আপনারা বিক্রি করে দিচ্ছেন, আপনারা নিজেদেরকে ইমান বিক্রি করে দিচ্ছেন। তাহলে আপনি কেমন মুসলিম যে আপনি 200 টাকার জন্য আপনার মসজিদ, আপনার মাদ্রাসা আপনি বিক্রি করে দিচ্ছেন অন্য বেধর্মীদের হাতে? এটাই ছিল তার মূল বক্তব্য, যে মুসলিম ভাই বোনেরা আপনারা সচেতন হন, সজাগ হন, 200 টাকার জন্য নিজেদেরকে বিক্রি করে দেন না। 200-300 টাকা দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি কিন্তু ওপেন চ্যালেঞ্জ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, যদি টাকা না দিয়ে, তারা কিন্তু দেখতে চান যে টাকা না দিয়ে কতটা মানুষ সেখানে যায়, কতটা মানুষ তাদেরকে ভালোবাসে, কতটা মানুষ তাদেরকে সাপোর্ট করে। এটাই হলো তার চ্যালেঞ্জ। তো বন্ধুরা, এই যে ছিল আমাদের মূল ভিডিও। তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলেন, এবং আমাদের ভিডিওটি সকলের কাছে শেয়ার করার দায়িত্ব আপনাদের, যেহেতু এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট মুসলিম ভাই বোনদের জন্য। তো এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন। সামনে পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।